নারীদের লোভ এবং নারীদের স্বাধীনতা তা কত যে জঘন্যতম হয়, তার সত্য একটা ঘটনা আমাদের গ্রামে ঘটে যাওয়া আপনাদের মাঝে তুলে ধরব। তো এক ভদ্রলোক আমাদের ওই জায়গায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করে, যেটা ছোট ছোট পোশাক তৈরি হয়, পাপোশ, ছোট ছোট বাচ্চাদের টি শার্ট, গেঞ্জি এগুলান তৈরি হয়। তো ওখানে সব ধরনের পুরুষে ওখানে চাকরি করে। তো ওই মালিকে পাশে আর একটি ফ্যাক্টরি তৈরি করে, যেখানে ম্যাক্সিমাম 1000 থেকে 700-1000 লোকের মতন প্রয়োজন হবে। তো ওই মালিকে তার যারা স্টাফ ছিল তাদেরকে সবাইকে বলল তারা যেন কর্মীদের নিয়ে আসে। হ্যাঁ, এটা বলে রাখি, ওখানে হচ্ছে যেহেতু আমাদের এলাকায় গ্যাস নেই, তো ওখানে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ ওখানে হয়। এবং যারা নিম্ন শ্রেণীর তারা সর্বনিম্ন 700 টাকা পায়, যারা একটু কাজ জানে তারা 1000 টাকা পারিশ্রমিক পায়। তো স্টাফরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করলো সব জায়গায়। মানে নারীদের যখন পুরুষদের পাইলো না, তখন নারীদের উৎসাহিত করলো তারা যেন ওই কারখানায় চাকরি করে। তো এইভাবে চারিদিকে যখন খবরটি ছড়িয়ে পড়লো, তখন নারীরা কর্মস্থানে যাওয়ার জন্য ইচ্ছুক, মানে তারা রাজি হইলো। তো তখন দেখা যায় যে ওই গ্রামে, আশেপাশের গ্রামে অসংখ্য নারী, তারা যখন ভাবলো যে ঠিকই তো, আমরা পরিশ্রম করলে ভালো একটা প্রফিট, ভালো একটা অ্যামাউন্ট পাবো, তাহলে আমরা কেন ঘরে বসে থাকি, আমরা পরিশ্রম করি। তো ওই ফ্যাক্টরির মালিক যখন দেখলো তার চাহিদার বাহিরেও অসংখ্য বেকার মহিলাও, মেয়ে চাকরি করার জন্য ইচ্ছুক, তো তারা লোক লাগবে মনে করেন 700 বা 1000, সেখানে লোক হয়ে যায় 2000, 1500, 3000 এরকম। তো এত লোকের তো আর ওই কোম্পানির চাকরি দেওয়ার মতন এবিলিটি নাই। তো তখন করে কি, ওই নারীদেরকে প্রস্তাব দেওয়া হলো যে তোমরা যদি দিনে 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি করো, তোমরা পাবে 400 টাকা করে, দৈনিক দিন 400 টাকা করে পাবে। তো এভাবে নারীরা 400 টাকার লোভে তারা দৈনিক দিন কাজ করতেছে। তো কিছুদিন যাওয়ার পরে যখন ওই কোম্পানির মালিক যখন দেখলো যে এই কাজে নারী পুরুষ সবাই সমান, একজন নারীও যা করতে পারে একজন পুরুষও তা করতে পারে, তখন পুরুষদের উপরে পড়ে যায় ঊর্ধ্ব নিম্ন চাপ। এখন দেখা যায় যে ওই কোম্পানির দৈনিক দিন একটা পুরুষের পিছনে দেওয়া লাগতেছে 700 থেকে 1000 টাকা, আর ওই কাজে একজন নারীকে দেওয়া হয় 400 টাকা করে। তো ওই কোম্পানি 700-1000 টাকা দিয়ে একজন পুরুষ রাখবেন কেন? তখন পুরুষের চাহিদা ওই কোম্পানি থেকে দিন দিন কমে দেওয়া হইতেছে, ছাড়াই করে দেওয়া হইতেছে। এখন নারীদের দিয়ে ওই ফ্যাক্টরি তৈরি করতেছে। তো এখন গ্রামে যখন পুরুষদের ওইভাবে ছাড়াই করলো, দেখা যায় যে একটা অফিসে এখন একটা ফ্লোরে যদি 200 জন মহিলা থাকে, পুরুষ মানুষ হাইস্ট 20 জন, এমন একটা জরিপে আর কি বের হয়েছে। তখন সব পুরুষেরাই বেকার হয়ে যায় ওই গ্রামে, নারীদের উপরে তখন ওই পুরুষেরা ডিপেন্ড হয়ে যায়। তো এভাবে দিনকাল যাচ্ছে, সংসারে অশান্তি লেগে যাচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব তৈরি হইতেছে। দেখা যাইতেছে যে একজন নারী 400 টাকা দিয়ে যখন 400 টাকা কামাই করে নিয়ে আসে, তার নিজেরও চাহিদা আছে, আবার সংসার, দেখা যায় সংসারের মধ্যে মনোমালিন্য একটা সৃষ্টি হয়ে যায়। তো এখানে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আমাদের লোভ। তো যেখানে একজন পুরুষ দৈনিক দিন 1000 টাকা উপার্জন করত, সেখানে একজন নারী কামাই করতেছে 400 টাকা। ও হ্যাঁ, আর একটা জরুরি কথা আপনাদের মিস করেছি, তা হচ্ছে কি, যারা ওই কাজের জন্য যারা 700 থেকে 1000 টাকা পাইছিল, তাদের কোম্পানি আর একটি বিশেষ অফার দিয়েছিল যে তারা যদি 600 টাকায় কাজ করে, দৈনিক দিন 600 টাকায় কাজ করে, তাহলে তারা থাকতে পারবে। এখন যাদের ভালো মন্দ খাওয়া হয়েছে অভ্যাস, তারা কি আর লো বাজেটের খাবার খাইতে পারে? তো তখন ওখানে সেই ওয়ার্কাররা কিছু লোক কাজ করতো, কিছু পুরুষ মানুষ কাজ করতো না। তারা যখন 1000 টাকা থেকে যারা 600 টাকায় আসতো, তখন কি কেউ কাজ করতে চাবে? তো তাদেরকে ছাড়াই করার জন্য বিশেষভাবে এই কথাগুলো বলা হয়েছিল। তো এখানে সমস্যাটা হচ্ছে কি,
আগে একজন পুরুষ উপার্জন করতো দৈনিক দিন 1,000 টাকা, আর এখন কোম্পানি কি মাথা খাটে কাজটা করলো যে একজন পুরুষ 600 টাকা এবং একজন নারী 400 টাকা। তাহলে কি দাঁড়াইলো, একজন পুরুষ মানুষ আগে যে পয়সাটা কামাই করতো 1,000 টাকা, একজন স্বামী স্ত্রী দুইজনে সে পরিশ্রম করে এখন কামাই করলো 1,000 টাকা। তো এই হচ্ছে আমাদের মহিলা মানুষের মানে নারীদের মাঝে লোভ। এই এই জিনিসগুলো আমরা এখনো শহরে দেখতে পারি, যে শহরে বড় বড় পোশাক শিল্পে আছে যেগুলো সাভার, ঢাকায়, আশুলিয়া, গাজীপুরে অসংখ্য গার্মেন্টস। এখানে আমিও যেহেতু গার্মেন্টসে চাকরি করি, তো এখানে আমি গেটে দেখতে পারি তো অসংখ্য অসংখ্য বেকার লোক, শুধু নারীদেরকেই নেওয়া হয়, পুরুষ মানুষ শুধু বেকার আর বেকার, নেওয়া হয় না। তো মহিলা মানুষ যদি পর্দার আড়ালে না আসতো, এই মা জননী বেগম রোকেয়া যদি নারীদেরকে উন্মুক্ত না করত, নারীদের পর্দার বাইরে না আসার তাগিদ দিত, তাহলে এই যে আজকে আমাদের একটা আমরা হেল্পার যারা আছি, যা পোশাক শিল্পে যারা ভালো ভালো পদে আছে, যাদের গ্রেড আছে, একটা ফ্যাক্টরিতে তো 4টা গ্রেড থাকে, তো নিম্ন একটা গ্রেডে আছে যেখানে 12,500 টাকা একজন ওয়ার্কারে পায়। তো যদি মহিলা মানুষ যদি এই কাজ না করত, তাহলে পুরুষের অভাবে একটা ফ্যাক্টরিতে শ্রমিকের অভাবে তাহলে ওই ফ্যাক্টরিতে কত টাকা বেতন থাকতো, বেসিক কম করে হলো 18 থেকে 20,000 টাকা থাকতো, আর ওভারটাইম তো আছে। তাহলে একটা ওয়ার্কারে দৈনিক দিন কাজ করে পাইতো 30-32,000 টাকা পাইতো। তো সেখানে কি ওই ওই ওয়ার্কারের পরিবার, বউ বউ তাদেরকে আসে চাকরি করা লাগতো? যদি মহিলা মানুষ আজকে পোশাক শিল্পে কাজ না করতো, তাহলে একটি ছেলে দৈনিক দিন মানে দৈনিক প্রত্যেক মাসে কমসে কম 30-32,000 টাকা এই বাংলাদেশে পোশাক শিল্প থেকে পাইতো। তো এই হচ্ছে আমাদের মহিলা মানুষদের লোভ এবং স্বাধীনতা, তার এই অবস্থা। একজন পুরুষ এখন যা কামাই করে, একজন মহিলাও তাই কামাই করে, উভয়ের কামাইও এখন ওই 30-32,000 টাকা হয়, যেখানে যদি মহিলা মানুষ না আসতো ওই 30-32,000 টাকা ওই পুরুষটাই কামাই করতো। যদি ভিডিওটা সহমত হন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।